ধর্ষণ জবাব চাই, আমার বোন ধর্ষিত কেন? ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এই ধর্ষক তো কোনো মানুষের কাতারে পড়ে না। যে ঘটনা আমরা দেখেছি আসিয়ার সাথে যেটা হয়েছে, এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? আমরা কি 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে রেজাল্ট করতে পারি না? আপনারা কি ফার্স্ট ট্রাইব্যুনাল করতে পারেন না? সদিচ্ছার অভাব, আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আর এসব ক্ষেত্রে আপনারা লম্বা লম্বা বুলি আওড়াবেন এবং পলিসি দেখাবেন। পলিসি দেখানোর তো কিছু নাই। বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায় তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয়, খুব কি ক্ষতি হবে? হবে না। এই 3জন থেকে এই 3জন খুনি, এই 3জন ধর্ষককে খুন করলে, ফাঁসি দিলে এই 3জনের মৃত্যুতে আরো 3জনের জন্ম হওয়া থেকে আটকাবে। আরো 3জন দেখবে যে এই দেশে ধর্ষকের কোনো রেহাই নাই। আমরা এটা এরকম কোনো ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেই না বলে বছরের পর বছর, মাসের পর মাস, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমরা ঘুরে ঘুরে শুধু পলিসি দেখাই, আমরা দীর্ঘসূত্রিতা করি, আমরা শুধু দেখাই যে হ্যাঁ এটা নিয়ম হচ্ছে, ওই পেপার ওয়ার্ক আছে। পেপার ওয়ার্কের দোহাই দিয়েন না, পেপার ওয়ার্ক দেখানো লাগে না। সদিচ্ছা হলে বড় টিম বানায় আপনারা 10-15 দিনের মধ্যে কিন্তু ফাঁসির ডিসিশন দিতেও পারেন, কার্যকরও করতে পারেন এবং চাইলে সেটা করাও যায়। শুধুমাত্র সদিচ্ছা নাই বলে সদিচ্ছা কেন থাকবে না? আর দেশে কি সরকার নাই? ইন্টারিম সরকার কি সরকার না? কিছু করতে পারে না কেন? কেন যদি নাই করতে পারবেন তাহলে আপনি কেন অ্যাডভাইজারি বোর্ডে আছেন? আপনি নেমে যান। আপনি এমন সুযোগ কেউ জানেন যে শক্ত হাতে ধরতে জানে? ধর্ষণের সাথে যারা জড়িত, যারা সাপোর্ট করেছে, যেমন আমি শুনেছি, আমি পেপারে পড়েছি যে কেস নিতে চায়নি এবং পারিবারিক ভীতির ভয়ে, সম্মানের ভয়ে তার বোন, তার অনেকেই মানে এটাকে চেপে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে। সুতরাং শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। কারণ তারাও মানে ধর্ষণকারীর চাইতে কম ক্ষতি করেনি সেই মেয়েটার, কোনো দিক দিয়ে কম না। এবং তারা, শেরিন আমি ঠিকই বলেছে, তারা মানুষের কাতারে পড়ে না, তারা পশুও না। পশুও তো একটা বাচ্চা তার বাচ্চাকে সেই করে, সেটার কাতারেও পড়ে না। সুতরাং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটস এর কথা বলে থাকি কি ইন্ডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটস এর কথা বলে থাকি ইন্ডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইন্ডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না, এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অনতি বিলম্বে তাদের শাস্তি কার্যকর করতে হবে। ধন্যবাদ সবাই। জুলাই পরবর্তী সময়ে যত খুন, ধর্ষণ, লুটতরাজ, ডাকাতি যা কিছু হয়েছে সবকিছু মানা যায়, কিন্তু ধর্ষণ কখনো মানা যায় না। ধর্ষণ মানে একটা মেয়েকে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়া, তার পরিবারকে তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস, পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। এটা আমাদের লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষকের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা কেউ ক্লাসে ফিরে যাব না, পরীক্ষায় অংশগ্রহণ করবো না যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের বিচার হয়। আমি লজ্জিত যে আমি পুরুষ হয়ে জন্ম নিয়েছি এবং এই যে কিছু পাশবিক পুরুষের জন্য আজকে আমি ধন্যবাদ জানাই আমার ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে যারা সামনে এসেছে। এবং এই আমাদের প্রতিবাদ প্রতিনিয়তই জানাতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমরা যখনই বন্ধ করব তোমরা মনে রাখবা এটা আবার ঘটতে থাকবে। এটা সমাজের কীট, এটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এটা সমাজ থেকে উৎখাত করতে হবে এই বিষয়টাকে। আমরা শুধু সরকারকে দোষ দেই, সরকারকে অবশ্যই দোষ দিব, কিন্তু বিচার বিভাগের দায়ও এখানে আছে। বিচার বিভাগ অনেক সময় প্রচুর অনেক মামলার কথা বলে তারা ডিলে করে। আমরা জানি যে ডিলেড যদি হয় জাস্টিস তাহলে ডিনাইড হয়, আর একটা জাস্টিস যদি ডিনাইড হয় একের পর এক এরকম ঘটনা ঘটতে থাকবে। আমরা এই দায়িত্ব হাতে নিতে চাই না, কিন্তু আমাদের কোনো বিকল্প নাই। সরকার যদি স্বল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে হয়তো ছাত্র জনতা আবার মাঠে নেমে পড়বে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।